বিজ্ঞাপনের বাজারের মন্দা আর অর্থ পেতে জটিলতায় টেলিভিশন সহ দেশের পত্রিকাগুলো লোকসান গুণে চলছে গণমাধ্যম। তবে রাষ্ট্রকে উৎসে কর নিয়মিত দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো। আসন্ন বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাথে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর আলোচনায় সব বিজ্ঞাপন অনলাইন আয়ের উপর উৎসে কর প্রত্যাহারের দাবি তুলেছে। অ্যাটকো মহাসচিব এবং ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম বলেছেন, টেলিভিশনগুলো বৈষম্যের শিকার। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বিংশ শতাব্দীর শুরুতেই ২১ টেলিভিশনের হাত ধরে দেশে বেসরকারি টেলিভিশনের যাত্রা শুরু। এরপর ধাপে ধাপে দেশে প্রায় ৪০টির মতো টেলিভিশন এখন পুরোপুরি সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে। সরকারের উন্নয়ন, জনগুরুত্বপূর্ণ প্রচারণা, সামাজিক সচেতনতার মতো ইস্যুতে দায় নিয়ে কাজ করা টেলিভিশনগুলোর সিংহভাগ যন্ত্রপাতি আমদানি করতে হয়। এমন মূলধনী যন্ত্রপাতি অপরিহার্য এবং টেলিভিশনগুলো লাইফলাইন। তাদের উপর শুল্ক থাকা স্বার্থের সংঘাত। তাই এমন শুল্ক প্রত্যাহার চায় টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স অ্যাটকো। বাংলাদেশে হাতে গোনা ২-১টা চ্যানেল ব্যতীত বাকি সবগুলা চ্যানেলই কিন্তু ভর্তুকি বা লোকসানের মাধ্যমে চলতেছে। ট্যাক্স নেট এরিয়া এবং এই সংখ্যা, যে সংখ্যা ট্যাক্স দেওয়া হয় খুবই নগণ্য, এবং এখানে যারা ট্যাক্স দেয় তাদেরকে আরও বেশি চাপেন, বেশি বার্ডেন নিয়ে না করে। মঙ্গলবার সকালে আসন্ন বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাথে আলোচনায় টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। এ সময় অ্যাটকো জানায়, চ্যানেলগুলো লাভে নয় বরং লোকসান গুণেই চলছে। বিজ্ঞাপন আর অনলাইন আয়ের উপর উৎসে কর প্রত্যাহার চায় সংগঠনটি। বেস লাইন তৈরি করবেন যে মিনিমাম ট্যাক্স প্রতি পার্সেন্ট কম। গ্রামেও কিন্তু উন্নয়ন হচ্ছে, তারাও কিন্তু ইনকাম করতেছে, সেখানেও কিন্তু আপনি দেখেন জমির দাম বাড়তেছে, অল দিস তারা অ্যাফোর্ড করতে পারতেছে, অল দিস থিংস। সো চিন্তাধারা যদি এখানে স্প্রেড করা যায়, সো আমার মনে হয় যেটা আপনারা চাচ্ছেন সেটা অনেকটা অ্যাচিভ করা সম্ভব। আলোচনায় উঠে আসে ১৬৩ ধারার আওতায় বছর শেষে অতিরিক্ত কেটে রাখা কর আর রিফান্ড পাচ্ছে না প্রতিষ্ঠানগুলো। প্রায় অসম্ভব। নিউজপ্রিন্টের ক্রমবর্ধমান মূল্য ও উচ্চ আমদানি নির্ভরতার কারণে সংবাদপত্র শিল্পের টিকে থাকা দিন দিন কঠিন হয়ে উঠেছে। এই কর্পোরেট ট্যাক্সটা এটা কোনো হলো বলেন, গার্মেন্টসদের 10 থেকে 12, তো আমরাও তো একটা শিল্প, হতে পারে ছোট, আমরা দিব 27.5 আর তারা দিবে 10 থেকে 12। বৈঠকে এনবিআর চেয়ারম্যানের আশ্বাস, সংকট সমাধানে উদ্যোগী হবার। আপনারা নিশ্চিত কিছু রেমেডি পাবেন। আর চালের ব্যাপারে যেটা বললাম যে বাড়াবো না, একটু কমিটমেন্ট দিলাম। বাজেটের কর কাঠামো নিয়ে বিভিন্ন খাতের সাথে প্রতি বছর বৈঠক করে রাজস্ব বোর্ড। এবছর সেই আলোচনা শুরু হলো টেলিভিশন আর পত্রিকা মালিকদের সংগঠনের সাথে। করার চেষ্টা করব, অর্থাৎ 2 এবং 3-এ। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।